শীতকাল চলে যাচ্ছে অথচ গ্রিন পরোটা খাবো না। আজকে দেখাবো আপনাদেরকে গ্রিন পরোটার রেসিপি। এটা যেমন হেলদি ঠিক তেমনই অনেক টেস্টি। পালং শাক, ধনেপাতা, কাঁচামরিচ ব্লেন্ড করে নিব। এখন এটা সারা বছরের জন্য কিন্তু সংরক্ষণ করা যায়। গ্রিন পেস্টটা একটু বেশি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে। জাস্ট পরোটা বানানোর কিছুক্ষণ আগে সেটাকে একটু যখন ডিফ্রস্ট হয়ে যাবে ওটার উপরে ময়দাটা মাখিয়ে নিলেই হয়ে যাবে গ্রিন পরোটা। পরিমাণ মতো গ্রিন পেস্ট নিয়ে নিব। তারপর এটাতে পরিমাণ মতো লবণ দিব। লবণ দেওয়ার পর এতে দিয়ে দিব পরিমাণ মতো তেল। এবার গ্রিন পেস্টের মধ্যে প্রয়োজন অনুযায়ী ময়দা দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে একটা পরোটার ডো তৈরি করতে হবে। শীতকালে এই গ্রিন পরোটা বেশি করে তৈরি করে সেটা অনেক দিনের জন্য সংরক্ষণ করা যায় ডিপ ফ্রিজে। এই পরোটাটা খেতে যেমন টেস্টি তেমন খুব উপকারীও আমাদের শরীরের জন্য। সব শাকের রাজা হলো পালং শাক, শুধুমাত্র এর পুষ্টিগুণের কারণে। এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণের ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন এ এবং পর্যাপ্ত পরিমাণের মিনারেলস, যা আমাদের বোন ডেন্সিটিকে স্ট্রং করে, আমাদের শরীরের রক্ত স্বল্পতা দূর করে, চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি করে। পালং শাক, ধনেপাতা, কাঁচামরিচের যে ভিটামিনস এবং মিনারেলস, এগুলো আমাদের শরীরকে স্ট্রং রাখে, সুস্থ রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ডক্টররা তো এখন ভাত, রুটি এগুলো খেতে মোটামুটি নিষেধই করে, কিন্তু এই টাইপের পরোটা যখন আমরা খাবো, এই টাইপের রুটি আমরা যখন খাবো, হোল গ্রেনের সাথে যখন ভেজিটেবল মিক্সড করা হবে, তখন এই ভাত, রুটি, পরোটা হয়ে উঠবে পুষ্টিকর একটি খাদ্য উপাদান। আমাদের পরিবারের সকল সদস্যদের পুষ্টি চাহিদা পূরণের জন্য এই ধরনের মেইন ফুডটা মানে হলো ভাত, রুটি, পরোটা যদি সবজি নির্ভর হয় তাহলে সেটা হয়ে উঠবে অনেক বেশি উপাদেয়, পুষ্টিকর এবং আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী একটি খাবার। আসলে আমরা যখন সকালে রুটি বানাই, সেই রুটিটাকে শুধু ময়দা আটা দিয়ে না বানিয়ে এর সাথে কিছু ভেজিটেবল মিক্সড করে বা কিছু গ্রেন মিক্সড করে নিতে পারি, যেটা হয়ে উঠতে পারে আমাদের জন্য আদর্শ একটি খাদ্য। ধন্যবাদ সবাইকে।